Hello viewers, welcome back. Today we are going to analyze the second part of the text Leela's Friend by R.K. Narayan. স্টুডেন্টসরা যারা ইউনিট 1টা জানো না তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, ইউনিট 1এরও ভিডিও তোমরা পেয়ে যাবে। So let's start. One evening he went out to buy sugar and Leela went with him. So who is he? হি ইজ সিদ্ধা, লীলাস ফ্রেন্ড। তো একদিন সন্ধেবেলা চিনি কিনতে সিদ্ধা বাইরে গেছিল এবং লীলাও তার সাথে গেছিল। When they came home, Leela's mother noticed that a gold chain Leela had been wearing was missing. যখন তারা বাড়িতে ফিরে আসলো, লীলার মা খেয়াল করে দেখলেন যে লীলা একটা সোনার চেন পরে থাকতো এবং সেই চেনটা মিসিং, সেটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। Where is your chain? Leela looked into her shirt, searched and said, I don't know. তো মা জিজ্ঞেস করছেন লীলাকে, তোমার চেনটা কোথায়? লীলা তখন তার জামার ভিতরে দেখলো, খুঁজলো এবং বলল, আমি জানি না। Her mother gave her a slap and said, How many times have I told you to take it off and put it in the box? তার মা তাকে চড় মেরে বলল, তোমাকে আমি কতবার বলেছি এটা খুলে বাক্সে ভরে রাখতে। সিদ্ধা সিদ্ধা, শি শাউটেড আ মোমেন্ট ল্যাটার। এক মুহূর্ত পরে তিনি সিদ্ধাকে ডাকলেন। অ্যাজ সিদ্ধা কেম ইন, লীলাস মাদার থ্রিউ আ গ্ল্যান্স অ্যাট হিম অ্যাজ থট দ্য ফেলো অলরেডি লুকড কুইয়ার। মানে লীলার মার যেহেতু ডাকলো সেই কারণে সিদ্ধা সে ঘরে আসলো এবং লীলার মা তার দিকে এমনভাবে তাকালো এবং তাকানোর পরে মনে হলো যে ভীষণ রকম অদ্ভুত লাগছে তাকে দেখতে সিদ্ধাকে। কুইয়ার মিন্স অদ্ভুত। শি আস্কড হিম অ্যাবাউট দ্য চেন, এবং সিদ্ধাকে তিনি চেনটার কথা জিজ্ঞাসা করলেন। হিজ থ্রোট ওয়েন্ট ড্রাই, তার গলাটা শুকিয়ে আসলো। হি ব্লিঙ্কড অ্যান্ড আনসার্ড দ্যাট হি ডিড নট নো। ব্লিঙ্কড মানে চোখ পিটপিট করলো, সে চোখ পিটপিট করে উত্তর দিল যে সে জানে না। শি মেনশনড দ্য পুলিশ অ্যান্ড শাউটেড অ্যাট হিম, সে পুলিশের কথা উল্লেখ করলো এবং তার দিকে চিৎকার করলো। তার মানে কি, তার দিকে চিৎকার করে বলতে লাগলো যে সে যদি না বলে চেনটা নিয়েছে কিনা বা কোথায় রেখেছে তাহলে তিনি পুলিশ ডাকবেন। শি হ্যাড টু গো ব্যাক ইনটু দ্য কিচেন ফর আ মোমেন্ট বিকজ শি হ্যাড লেফট সামথিং ইন দ্য ওভেন। তাকে আবার রান্নাঘরে যেতে হলো, তার কারণ উনুনে তিনি কিছু একটা বসিয়ে এসেছিলেন। লীলা ফলোড হার, হুইনিং, গিভ মি সাম সুগার মাদার, আই এম হাংরি। লীলাও তাকে ফলো করলেন, মানে লীলাও তার পিছনে পিছনে গেল এবং উইনিং মানে হচ্ছে ঘ্যান ঘ্যান করা। ঘ্যান ঘ্যান করে লীলা বায়না করছে, মা আমাকে একটু চিনি দাও, আমার ভীষণ খিদে পেয়েছে। When they came out again and called, সিদ্ধা সিদ্ধা, there was no answer. তারপরে রান্নাঘর থেকে যখন তারা ফিরে আসলো এবং তার মা, লীলার মা আবার সিদ্ধার খোঁজ করতে শুরু করলেন, সিদ্ধাকে ডাকাডাকি করলেন, তখন কিন্তু কোনো উত্তর পাওয়া গেল না। সিদ্ধা হ্যাড ভ্যানিশড ইনটু দ্য নাইট। অন্ধকার রাত্রে সিদ্ধা যেন অদৃশ্য হয়ে গেছে। মিস্টার শিবশঙ্কর কেম হোম অ্যান আওয়ার ল্যাটার, grew very excited over all this, went to the police station and lodged a complaint. এবং এই ঘটনার 1 ঘন্টা পরে মিস্টার শিবশঙ্কর বাড়িতে ফিরলেন এবং সমস্ত ব্যাপারটা শুনে নিয়ে প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়লেন এবং থানায় গেলেন, গিয়ে একটা অভিযোগ দায়ের করে আসলেন। আফটার হার মিল, লীলা রিফিউজ টু গো টু বেড। খাবারের পর কিছুতেই লীলা বিছানায় যেতে রাজি নয়। I won't sleep unless Siddha comes and tells me stories. I don't like you, mother. You are always abusing and ignoring Siddha. Why are you so rough? সিদ্ধাকে ছাড়া লীলার আর এখন এক মুহূর্তও চলে না, এতটাই ভালো বন্ধুত্ব ওদের মধ্যে গড়ে উঠেছে। তো লীলা বলছে, আমি কিছুতেই ঘুমোবো না যদি না এসে সিদ্ধা আমাকে গল্প শোনায়। মা, তোমাকে আমার একটুও ভালো লাগে না, তুমি সব সময় সিদ্ধাকে বকাবকি করো, ভয় দেখাও, কেন ওর সাথে এত খারাপ ব্যবহার করো? বাট হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইয়োর চেন, কিন্তু ও তো তোমার চেনটা নিয়ে গেছে। লেট হিম, ইট ডাজন্ট ম্যাটার, টেল মি আ স্টোরি।
নিতে দাও, তাতে কি হয়েছে, আমাকে একটা গল্প বলো। এটা লীলার আবদার তার মায়ের কাছে। স্লিপ স্লিপ said mother, attempting to make her lie down on her lap. ঘুমাও ঘুমাও, এই বলে তার মা তাকে কোলে শুইয়ে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করলেন। টেল মি আ স্টোরি মাদার, লীলা said. লীলা বলল, মা আমাকে একটা গল্প বলো। It was utterly impossible for her mother to think of a story now. কিন্তু এই মুহূর্তে তার মায়ের পক্ষে একটা গল্প বলা অসম্ভব ব্যাপার। Her mind was disturbed. তার মন অশান্ত। The thought of সিদ্ধা made her panicky. এবং সিদ্ধার চিন্তায় তিনি যেন আতঙ্কিত হয়ে উঠেছেন। প্যানিকি মানে হচ্ছে শঙ্কিত, নার্ভাস। The fellow with his knowledge of the household might come in at night and loot. এই লোকটা যে কিনা বাড়ির সমস্ত খবর জানে, সে তো রাত্রে এসে বাড়িতে চুরি করতে পারে। She shuddered to think what a villain she had been harboring all these days. Shuddered মানে ভয় কেঁপে ওঠা। তিনি ভয় কেঁপে উঠলেন এটা ভেবে যে কত বড় একজন ক্রিমিনালকে তিনি বাড়িতে এতদিন রেখেছিলেন। It was God's mercy that he hadn't killed the child for the chain. ভগবানের অসীম দয়া যে সে ওই চেনটার জন্য লীলাকে মেরে ফেলেনি। স্লিপ লীলা স্লিপ। She cajoled. ক্যাজুয়াল মানে মিষ্টি কথায় ভোলানো। তিনি মিষ্টি কথায় ভুলিয়ে লীলাকে ঘুম পাড়ানোর চেষ্টা করলেন। Can't you tell the story of the elephant? লীলা asked. লীলা বলছে, তুমি কি আমাকে হাতির গল্পটা বলতে পারো না? No, না। লীলা made a noise of deprecation and asked, why should not Siddha sit in our chair, mother? Deprecation মানে অসন্তোষ বা মায়ের কথাতে সমর্থন না করা, সাপোর্ট না করা। অসন্তোষের বিরক্তি ভাব জানিয়ে একটা শব্দ করলো। করার পর লীলা বলছে যে মা, সিদ্ধা কেন আমাদের সঙ্গে চেয়ারে বসে না? মাদার ডিডন্ট আনসার দ্য কোয়েশ্চেন। মা এই প্রশ্নের উত্তর দিলেন না। লীলা সেইড আ মোমেন্ট ল্যাটার। এক মুহূর্ত পরে লীলা বলল, সিদ্ধা ইজ গান বিকজ হি উডন্ট বি অ্যালাউড টু স্লিপ ইনসাইড দ্য হাউস জাস্ট অ্যাজ উই ডু। আমরা যেরকম বাড়ির ভিতরে ঘুমাই, সিদ্ধাকে তো তুমি অ্যালাউ করো না বাড়িতে ঘুমোতে, সেই কারণেই ও চলে গেছে। হোয়াই শুড হি অলওয়েজ বি মেড টু স্লিপ আউটসাইড দ্য হাউস মাদার? কেন ওকে সবসময় বাড়ির বাইরে শুতে হবে মা? আই থিঙ্ক হি ইজ অ্যাংরি উইথ আস মাদার। আমার মনে হয় ও আমাদের উপর রাগ করেছে। বাই দ্য টাইম শিবশঙ্কর রিটার্নড। এই সময়ের মধ্যে শিবশঙ্কর ফিরে আসলেন। লীলা হ্যাড ফলেন আসলিপ এবং ততক্ষণে লীলা ঘুমিয়ে পড়েছে। হি সেইড, হোয়াট আ রিস্ক উই টুক ইন এঙ্গেজিং দ্যাট ফেলো। এই লোকটাকে নিয়োগ করে আমরা কত বড় একটা রিস্ক নিয়েছিলাম। ইট সিমস হি ইজ অ্যান ওল্ড ক্রিমিনাল। মনে হয় সে একজন পুরনো আসামি। হি হ্যাজ বিন ইন জেল হাফ আ ডজন টাইমস ফর স্টিলিং জুয়েলারি ফ্রম চিলড্রেন। বাচ্চাদের থেকে গয়না চুরির জন্য প্রায় 6 বারের মতন সে জেলে গেছে। ফ্রম দ্য ডেসক্রিপশন আই গেভ, দ্য ইন্সপেক্টর ওয়াজ এবল টু আইডেন্টিফাই হিম ইন আ মোমেন্ট। এবং তার যে বর্ণনা আমি দিয়েছিলাম তাতে করে ইন্সপেক্টর তাকে এক মুহূর্তের মধ্যেই আইডেন্টিফাই করতে পেরেছেন, চিনতে পেরেছেন। হোয়ার ইজ হি নাও? আস্কড দ্য ওয়াইফ। মিসেস শিবশঙ্কর জিজ্ঞাসা করলেন যে সিদ্ধা এখন কোথায়? দ্য পুলিশ নো হিজ হান্টস। পুলিশ তার বাসস্থান জানে। দে উইল পিক হিম আপ ভেরি সুন। খুব শিগগিরই তারা তাকে ধরে ফেলবে। ডোন্ট ওয়ারি, ভয় পেও না। দ্য ইন্সপেক্টর ওয়াজ ফিউরিয়াস দ্যাট আই ডিডন্ট কনসাল্ট হিম বিফোর এমপ্লয়িং হিম। এবং পুলিশ ইন্সপেক্টর খুবই রাগ করছিলেন এইটা বলে যে তাকে নিয়োগ করার আগে আমরা কেন তার সঙ্গে পরামর্শ করিনি, তার বলতে পুলিশ ইন্সপেক্টরের সাথে। 4 days later, just as father was coming home from the office, a police inspector and a constable brought in Siddha. 4 দিন পরে লীলার বাবা যখন কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন, তখন একজন পুলিশ ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল সিদ্ধাকে এনে হাজির করলো। সিদ্ধা স্টুড উইথ বোর্ড হেড। বোর্ড মিন্স নিচু করা। মাথা নিচু করে সিদ্ধা দাঁড়িয়ে থাকলো। লীলা ওয়াজ ওভারজয়েড। লীলা প্রচণ্ড খুশি এতদিন পরে সিদ্ধাকে দেখে।
সিদ্ধা সিদ্ধা she cried and ran down the steps to meet him. সিদ্ধা সিদ্ধা বলে দৌড়তে দৌড়তে সিঁড়ি দিয়ে এসে নেমে আসলো সিদ্ধার সঙ্গে দেখা করবে বলে। Don't go near him, the inspector said, stopping her. তাকে থামিয়ে দিয়ে ইন্সপেক্টর বলছেন ওর সামনে যাবে না। Why not? কেন না? He is a thief. He has taken away your gold chain. ও একটা চোর, তোমার চেন চুরি করেছে। Let him, নিতে দাও। I will have a new chain. আমার আবার একটা নতুন চেন হবে। লীলা said and all of them laughed. এই কথা বলল লীলা এবং লীলার এই কথা শুনে সকলেই হাসল। And then Mr. Shivshankar spoke to Siddha. And then his wife addressed him with a few words on his treachery. তারপর মিস্টার শিবশঙ্কর সিদ্ধার সঙ্গে কথা বলেন এবং তারপর তার স্ত্রী অর্থাৎ মিসেস শিবশঙ্কর সিদ্ধার উদ্দেশ্যে কিছু কথা বললেন, তার এই বিশ্বাসঘাতকতা সম্পর্কেও কিছু বললেন। They then asked him where he had put the chain. এবং তারপরে তারা সিদ্ধাকে জিজ্ঞাসা করলেন যে সিদ্ধা চেইনটা কোথায় রেখেছে। I have not taken it, Siddha said feebly, looking at the ground. মাটির দিকে দাঁড়িয়ে, ফিভলি মানে ক্ষীণ কণ্ঠে, দুর্বলভাবে, খুব ক্ষীণ কণ্ঠে দুর্বলভাবে সিদ্ধা রিপ্লাই দিল, আমি এটা নেইনি। Why did you run away without telling us? asked Lila's mother. লীলার মা বললেন, আমাদের না বলে তুমি কেন চলে গিয়েছিলে? There was no answer. কোনো উত্তর কিন্তু পাওয়া গেল না। লীলা's face became red. লীলার মুখটা লাল হয়ে গেল। ও পুলিশম্যান, লিভ হিম অলোন, আই ওয়ান্ট টু প্লে উইথ হিম। সে পুলিশদেরকে বলছে, ওকে ছেড়ে দাও, আমি ওর সঙ্গে খেলতে চাই। মাই ডিয়ার চাইল্ড, সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হি ইজ এ থিফ। সেই পুলিশ ইন্সপেক্টর লীলাকে বলছেন যে বাচ্চা ও তো একটা চোর। লেট হিম বি, লীলা রিপ্লাইড হটিলি, মানে উদ্ধতভাবে লীলা উত্তর দিল, হোক গিয়ে, হতে দাও। What a devil you must be to steal a thing from such an innocent child, remarked the inspector. ইন্সপেক্টর বললেন যে তুমি কত বড় একটা শয়তান, যেরকম একটা নিষ্পাপ শিশুর থেকে একটা জিনিস তুমি চুরি করেছো। Even now it is not too late, এখনও কিন্তু খুব দেরি হয়নি। Return it, এটা ফেরত দাও। I will let you go provided you promise not to do such a thing again. আমি তোমাকে ছেড়ে দেব যদি তুমি প্রমিস করো, প্রতিজ্ঞা করো যে ভবিষ্যতে এরকম কাজ তুমি আর করবে না। লীলা's father and mother too joined in this appeal. লীলার মা বাবাও কিন্তু একই কথা বলেন, একই আবেদন তাদের। Leela felt disgusted with the whole business and said, leave him alone, he hasn't taken the chain. লীলা প্রচণ্ড বিরক্ত হলো এই পুরো ঘটনাতে এবং বলল, ওকে ছেড়ে দাও, ও তো চেনটা নেয়নি। You are not at all a reliable prosecution witness, my child, observed the inspector humorously. Humorously মানে কৌতুক সহকারে, অর্থাৎ তুমি ইন্সপেক্টর লীলাকে এটাই বললেন যে তুমি একজন নির্ভরযোগ্য সাক্ষী নাও, তুমি একটা ছোট মানুষ, তুমি যতই বলো না কেন যে সিদ্ধা চেনটা নেয়নি, তোমার কথা কিন্তু বিশ্বাসযোগ্য নয় বা সাক্ষ্য প্রমাণ হিসেবে তোমার কথা কিন্তু গ্রহণযোগ্য হবে না। No, he hasn't taken it, Leela screamed. লীলা চিৎকার করে উঠল, না, ও তো চেনটা নেয়নি। Her father said, baby, if you don't behave, I will be very angry with you. তার বাবা বললেন যে তুমি যদি ঠিকভাবে ব্যবহার না করো আমি কিন্তু প্রচণ্ড রাগ করব। Half an hour later, the inspector said to the constable, take him to the station. I think I shall have to sit with him tonight. আধ ঘন্টা পরে সে ইন্সপেক্টর কনস্টেবলকে বললেন সিদ্ধাকে পুলিশ স্টেশনে নিয়ে যেতে এবং কি বললেন যে আজ রাতে আমাকে ওর সাথে বসতে হবে। তার মানে কি, ওকে যেভাবেই হোক স্বীকার করাতে হবে ও চেনটা চুরি করেছে, কোথায় নিয়ে রেখেছে সেটা। দ্য কনস্টেবল টুক সিদ্ধা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো। হাত ধরে কনস্টেবল সিদ্ধাকে নিয়ে যেতে প্রস্তুত হলো। লীলা র্যান বিহাইন্ড দেম ক্রাইং, ডোন্ট টেক হিম, লিভ হিম হিয়ার, লিভ হিম হিয়ার। লীলা তাদের পিছনে ছুটতে ছুটতে অনুনয় বিনয় করে বলতে লাগলো যে ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ও তো চেনটা নেয়নি। She clung to Siddha's hand. সিদ্ধার হাত ধরে সে ঝুলে পড়ল। He looked at her mutely like an animal.
সে নিস্তব্ধভাবে একটা পশুর মতো লীলার দিকে তাকিয়ে থাকলো। পশু যেমন কোনো কথা বলতে পারে না, সিদ্ধাকে দেখেও কিন্তু তাই মনে হচ্ছে যে সেও তার মনের কথা বলতে পারছে না। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস। লীলা ওয়াজ ইন টিয়ার্স। মিস্টার শিবশঙ্কর লীলাকে বাড়িতে নিয়ে আসলেন, ঘরে নিয়ে আসলেন এবং লীলা কান্নায় ভেঙে পড়ল। Every day, when Mr. Shivshankar came home, he was asked by his wife, "Any news of the jewel?" and by his daughter, "Where is Siddha?" প্রত্যেক দিন মিস্টার শিবশঙ্কর যখন বাড়িতে ফেরেন তখন তার স্ত্রী তাকে জিজ্ঞাসা করেন, গয়নাটার কোনো খবর পেলে? এবং তার মেয়ে কি জিজ্ঞেস করে, সিদ্ধা কোথায়? They will have him in the lockup, though he is very stubborn and won't say anything about the jewel, said Mr. Shivshankar. তারা এখনও তাকে লকআপেই রেখেছে, তার কারণ সে ভীষণ জেদি এবং গয়নাটার ব্যাপারে কোনো কিছুই বলছে না। বাহ, হোয়াট আ রাফ ফেলো হি মাস্ট বি, said his wife with a shiver. শিভার মানে কাঁপা। কেঁপে গিয়ে তার স্ত্রী বলতেন, সত্যি কি খারাপ একটা মানুষ সে, কি ভয়ঙ্কর লোক। Oh, these fellows who have been in jail once or twice lose all fear. Nothing can make them confess. এই সমস্ত লোকগুলো যারা এক দুবার জেলে গেছে তারা সমস্ত ভয় তাদের হারিয়েই ফেলে, কোনো কিছুই তাদের মুখ থেকে স্বীকার করাতে পারে না। A few days later, putting her hand into the tamarind pot in the kitchen, Leela's mother picked up the chain. কিছুদিন পরে রান্নাঘরে তেঁতুলের পাত্রে হাত দিয়ে লীলার মা চেনটা খুঁজে পেলেন। She took it to the tap and washed off the coating of tamarind on it. যেহেতু তেঁতুলের পটে এটা ছিল তাই এর গায়ে বেশ কিছু তেঁতুল লেগে গেছে এবং তিনি কলের তলায় ধরে সে চেনের গায়ে লেগে থাকা তেঁতুলের কোটিংটাকে ধুয়ে ফেলেন। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন। নির্ভুলভাবে বলা যায় এটা লীলারই চেনটা। When it was shown to her, Leela said, "Give it here. I want to wear the chain." যখন লীলাকে সেটা দেখানো হলো, লীলা কি বলল, আমাকে দাও, আমি এটা পরতে চাই। How did it get into the tamarind pot? asked mother. মা বলছেন, কি করে এটা তেঁতুলের পাত্রে গেল? Somehow, replied Leela. লীলা উত্তর দিয়েছে, কোনোভাবে গেছে। Did you put it in? asked mother. মা জিজ্ঞেস করলেন, তুমি রেখেছো? Yes. হ্যাঁ। When? কখন? Long ago, the other day. অনেক দিন আগে, একদিন। Why didn't you say so before? তুমি আগে বলনি কেন? I don't know, said Leela. আমি জানি না, লীলা বলল। When father came home and was told, he said, the child must not have any chain hereafter. এবং মিস্টার শিবশঙ্কর বাড়িতে ফেরার পর তাকে যখন পুরো বিষয়টা জানানো হলো, তিনি কি বললেন, যে এরপর থেকে তার মেয়েকে আর কোনো চেন দেওয়া হবে না। Didn't I tell you that? I saw her carrying it in her hand once or twice. এবং এটাও বললেন যে আমি তোমাকে আগে বলিনি যে আমি ওর হাতে এর আগে এক দুবার ওই চেনটা দেখেছি। She must have dropped it into the pot sometime. হয়তো কোনো সময় এইভাবেই পটের মধ্যে সেটা ফেলে দিয়েছে। And all this bother on account of her. এবং পুরোটাই হলো কিন্তু তারই জন্য। What about Siddha? asked mother. তখন লীলার মা জিজ্ঞেস করছেন, সিদ্ধার খবর কি? I will tell the inspector tomorrow. In any case, we couldn't have kept a criminal like him in the house. মিস্টার শিবশঙ্কর বললেন, ঠিক আছে, আমি ইন্সপেক্টরকে আগামীকাল জানিয়ে দেব, কিন্তু যাই হোক না কেন সিদ্ধার মতন একজন ক্রিমিনালকে আমরা কিছুতেই বাড়িতে রাখতে পারবো না। আচ্ছা, তাহলে একটা জিনিস নিশ্চয়ই বুঝতে পারছো যে এই স্টোরিটার মেইন যে দুটো ক্যারেক্টার লীলা এবং সিদ্ধা, এদের দুজনের মধ্যে একটা গভীর সম্পর্ক ছিল। লাইক সিদ্ধা ওয়াজ দ্য সোর্স অফ হ্যাপিনেস টু লীলা, তাই তো? মানে সিদ্ধার থেকে লীলা কিন্তু সমস্ত আনন্দ খুঁজে পেত। কীরকম? বেশ কিছু সেন্টেন্স থেকে আমরা তার এক্সাম্পল পাই, যেমন হিজ কোম্পানি মেড হার সুপ্রিমলি হ্যাপি, ইট গ্রেট হার আ জয় টু প্লে টু দ্য টিচার টু সিদ্ধা।
তো এরকম বেশ কিছু এক্সাম্পলের কথা রয়েছে যে লীলা এবং সিদ্ধা দুজনে একসঙ্গে টাইম স্পেন্ড করতো এবং তাতে করে লীলা প্রচণ্ড খুশি হতো এবং যত দিন যেতে লাগলো তত দেখা গেল যে এদের মধ্যে বন্ধুত্বটা আরও বেশি গাঢ় হচ্ছে এবং যতক্ষণ সময় লীলা জেগে থাকতো পুরোটা সময় কিন্তু সে সিদ্ধার সঙ্গ চাইতো। ইভেন ঘুমানোর সময়ও কিন্তু সিদ্ধার কাছ থেকে স্টোরি শোনার দরকার পড়তো তার। এবং যেদিন দেখা গেল যে সিদ্ধা বাড়ি ছেড়ে চলে গেল সেই দিনও কিন্তু সিদ্ধার গল্প ছাড়া তার ঘুম আসছিল না। আর ওদের মধ্যে একটা মিউচুয়াল ডিভোশনেরও রিলেশন ছিল। মিউচুয়াল ডিভোশন মিন্স পারস্পরিক একটা নিষ্ঠার সম্পর্ক গড়ে উঠেছিল। অ্যান্ড দে ওয়ার এক্সট্রিমলি ক্লোজ টু ইচ আদার। এটারও এক্সাম্পল আমরা বেশ কিছু সেন্টেন্স থেকে পাই, যেমন ডে বাই ডে শি ক্লাং ক্লোজার টু হিম অল হার ওয়েকিং আওয়ার্স, এটা একটা সেন্টেন্স পাই। I won't sleep unless Siddha comes and tells me stories. এই সেন্টেন্সগুলো থেকে আমরা বুঝতে পারি যে এদের দুজনের সম্পর্কটা কত গভীর ছিল। আর গল্পটার থেকে আরও কিছু আমরা জানতে পারি, মানে গল্পের মেইন পয়েন্টসগুলো কী কী। ফার্স্ট হচ্ছে কাস্ট প্রেজুডিসেস, জাতিভেদ প্রথা, বর্ণ বৈষম্য, যেটা কিনা অতি প্রাচীনকাল থেকেই আমাদের মধ্যে চলে আসছে এবং তারই নমুনা আমরা এই গল্পেই পাই। লাইক সিদ্ধা নেভার স্ট্যান্ডস আ চান্স। সিদ্ধা যেহেতু তাদের বাড়ির একজন কাজের লোক, সেই কারণে প্রথমেই কিন্তু মিসেস শিবশঙ্কর সিদ্ধাকেই সন্দেহ করলেন। সিদ্ধাকে কোনো রকম সুযোগ দেওয়া হলো না নিজেকে প্রমাণ করার জন্য। সেটাও কিন্তু এই বর্ণ বৈষম্য, ভেদাভেদ, জাতিভেদ প্রথা, এইগুলোই কিন্তু তার প্রমাণ। আর একটা পয়েন্ট কি, লীলা অ্যান্ড সিদ্ধ রিলেশনশিপ, দে হ্যাড আ স্পেশাল ফ্রেন্ডশিপ। তাদের একটা গভীর বন্ধুত্ব যেটা কিনা মনে রাখার মতো। সিদ্ধা এখানে কি রিপ্রেজেন্ট করে? সিদ্ধা হিয়ার ইজ লাইক আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য উইক অ্যান্ড ভালনারেবল সোসাইটি। দুর্বল শ্রেণীর যা মানুষ তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে সিদ্ধাকে লেখক তুলে ধরেছেন। অ্যাডাল্টস ভার্সেস সিদ্ধা, দ্যাট ইজ প্রেজুডিসেস। আরও যে সমস্ত অন্যান্য ক্যারেক্টার লাইক পুলিশ ইন্সপেক্টর, মিস্টার শিবশঙ্কর, মিসেস শিবশঙ্কর এবং তাদের সঙ্গে সিদ্ধার যে রিলেশনটা সেটা প্রেজুডিস ছাড়া আর কিছুই নয়। তার কারণ সিদ্ধা যেহেতু তাদের বাড়ির কাজের লোক, সেই জন্য লীলার কথা থেকে আমরা জানতে পারি যে তাকে চেয়ারে বসতে দেওয়া হতো না, তাকে মাটিতে বসতে হতো, তাকে বাড়ির ভিতরে শুতে দেওয়া হতো না, বাড়ির বাইরে গিয়ে ঘুমোতে হতো। তো এগুলো প্রেজুডিস ছাড়া তো আর কিছু নয়। আবার অন্যদিকে অ্যাডাল্টস ভার্সেস লীলা ইজ কন্ডেনসেশন, দ্যাট মিন্স অনুকম্পা। বড়দের সঙ্গে লীলার যে রিলেশনটা ছিল সেটা অনুকম্পায়। অ্যান্ড লীলা ভার্সেস অ্যাডাল্টস স্টাবর্ন অ্যান্ড প্রিন্সিপালস, এবং বাড়ির যে সমস্ত অ্যাডাল্টরা ছিলেন লাইক মিস্টার অ্যান্ড মিসেস শিবশঙ্কর, তাদের সঙ্গে লীলার যে রিলেশনশিপটা সেটা কিন্তু ভীষণ প্রিন্সিপালড, নিয়ম নিষ্ঠা মেনে। তার বাইরে গিয়ে লীলা কখনোই কিন্তু কিছু করতে পারেনি। তাহলে এগুলোই ছিল লীলার সঙ্গে সিদ্ধার রিলেশনশিপ, বা সিদ্ধার সঙ্গে অন্যান্য সবার রিলেশনশিপ, বা লীলার সিদ্ধার রিলেশনশিপ। তো গল্প থেকে আমরা এই ব্যাপারটি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়। সো স্টুডেন্টস, দ্যাটস অল ফর টুডে। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, লাইক কমেন্ট করতেও কিন্তু কেউ ভুলবে না। আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।